আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা, ঝগড়া বিবাদ দূর করার নকশা সম্পর্কে আমরা জেনে নিব। তার মানে এটি স্বামী যদি স্ত্রীর ক্ষেত্রে কাজ করে, বেশি কাজ করবে, এটিকে স্ত্রী বশীকরণও বলতে পারেন। ঠিক আছে, তো স্ত্রী বশীকরণ করার একটি তদবির আমরা নকশা সম্পর্কে আমরা জেনে নিব। এখন বর্তমানে স্বামী স্ত্রীর মধ্যে অমিল, ঝগড়া ফাসাদ, বিচ্ছেদের এবং সারাসারির পর্যায়ের এই সমস্যাগুলো খুব বেশি পরিমাণে দেখা দেয়। ঠিক আছে, আমি যেহেতু এই লাইনে দীর্ঘদিন যাবৎ তদবিরের কাজ করি, সেই জন্য অনেক দিনই ভাইয়েরা বলেন যে হুজুর, আমার স্ত্রী পরকীয়ার মধ্যে জড়ায় গেছে, কিংবা আমার স্ত্রী সন্তান রেখে অন্যজনের সাথে চলে গেছে, কিংবা আমাকে এখন দেখতে পারে না, আমার সাথে ঘর সংসার করতে চায় না, আমার সাথে কথা বলে না। তো এই ধরনের হাজারো সমস্যা কিন্তু স্ত্রীরাও করে বা স্বামীরাও করে। ঠিক আছে, তো এই নকশাটি বেশিরভাগ ক্ষেত্রে স্বামী যদি আমল করেন, স্ত্রী তার বশে থাকবে, স্ত্রী তাকে পাগলের মতো ভালোবাসবে এবং সে পরকীয়া থেকে দূর হবে। সে আপনার সাথে আর কখনো কর্কশ ভাষায় কথা বলবে না বা খারাপ ব্যবহার করবে না। ঠিক আছে, আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয়ের কাজ করাতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে, অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আবার তার দ্বিতীয় কোনো নাম্বার নেই, এর সাথে হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আসুন। অনেক স্বামী বলেন যে হুজুর, আমার স্ত্রী আমাকে আগে অনেক মহব্বত করতো, আগে অনেক ভালোবাসতো, আমাদের দাম্পত্য জীবন সংসারটা বেশ ভালো, খুব সুন্দর চলতেছিল, কিন্তু হঠাৎ করে একটা কালবৈশাখী ঝড় আমাদের ফ্যামিলির মাঝে এসে আমার একটা তছনছ করে দিয়েছে। আমার স্ত্রী এখন পরকীয়ার মধ্যে জড়াই গেছে, বা আমার সন্তান রেখে চলে গেছে, বা আমাদেরকে আবার কোনো খোঁজখবর নেয় না, বা আমার সাথে যোগাযোগ করে না। তো এই ধরনের হাজারো সমস্যা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। ঠিক আছে, এটা অসম্ভব কিছু নয়। তো সমস্যা যদি থাকে, আল্লাহ তাআলা তার সমাধানও কিন্তু রেখে দিয়েছেন। তো আসুন, সেটা কিভাবে করবেন, সেটি হচ্ছে এই যে সুন্দর একটি নকশা। আমি নকশাটি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিব, স্ক্রিনের মধ্যে আপনারা নকশাটি দেখতে পাবেন। ঠিক আছে, তো এই নকশাটি আপনারা এই যে স্বামী তার স্ত্রীর জন্য আমল করবেন। আবার প্রশ্ন করতে পারেন যে হুজুর, তাহলে আপনি স্ত্রীকে বাধ্য করার জন্য, বশ করার জন্য, বা স্ত্রীর কাছে ফিরিয়ে আনার জন্য আমল দিলেন, তো স্বামীকে বশ করার জন্য আমল দেন নাই। তো স্বামী বশীকরণ করার অনেক তদবির, অনেক আমল আমার এই মফিদি মিডিয়া ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ঠিক আছে, তার পরবর্তীতে আমি আরও নেক্সট টাইম আরও শক্তিশালী তদবিরগুলো দেওয়ার জন্য চেষ্টা করবো। আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও পাওয়ার জন্য। তো এই নকশাটি আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে পিন দ্বারা বাহির করে, অথবা নিজের হাতে লিখে, যে স্বামী আমল করবেন সেই স্বামী, ঠিক আছে, এই নকশার ঠিক নিচে আগে স্ত্রীর নাম লিখবেন, তার পাশে, তারপরে, নিচে না কিন্তু তারপরে স্বামীর নাম লিখবেন। এই নামটা লেখার সময় অবশ্যই স্ত্রীকে যেরকম চান এটা মনে মনে খেয়াল করবেন, এবং তার চেহারাটা সম্পূর্ণরূপে খেয়াল করবেন নাম লেখার সময়। ঠিক আছে, লিখে এই নকশাটি আপনারা স্বামীর সাথে রাখতে হবে, যে কোনো তাবিজে ভরে বা মাদুলিতে ভরে যে কোনোভাবে স্বামীর সাথে রাখতে হবে। স্বামীর সাথে যদি আপনি 1 থেকে 2 সপ্তাহ যদি এই নকশাটি রাখেন, ইনশাল্লাহ দেখবেন আপনার স্ত্রী আপনার সাথে যে দুর্ব্যবহার করে বা খারাপ ব্যবহার করে, বা সে পরকীয়ার মধ্যে জড়াই গেছে, সে বা দূরে, সে আপনার কাছে আসতে চায় না, অবশ্যই তার শরীরের মধ্যে একটা অন্যরকম একটা ফিল কাজ করবে। সে আপনার কাছে আসতে চাবে, সে আপনার সাথে মিলন করতে চাবে, সে আপনার কাছাকাছি থাকতে চাবে, সে আপনাকে ছাড়া দেখবেন কোনো কিছুই বুঝবে না। এটাই স্বাভাবিক, সহজ কথায় বলে দিলাম। ঠিক আছে, তো আপনি এই নকশাটি দ্বারা আমল করবেন। যদি আপনার আমলে যদি ভালো ফলাফল আসে, ইনশাল্লাহ যদি কাজ হয়, তাহলে আপনি যে কোনো ফকির, মিসকিন অথবা অসহায় দরিদ্রদেরকে কিছু দান করবেন, তাদেরকে একটু সাহায্য করবেন, বা এক সন্ধ্যা তাদেরকে খাওয়াই দিবেন, তাইলে আরও কাজটা স্ট্রং থাকবে, দীর্ঘদিন থাকবে। ঠিক আছে, তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আশা করি কোনো সমস্যা হবে না। আপনারা আমলটি করলে ভালো ফলাফল পাবেন, এর মধ্যে কোনো রকম কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তো যারা ভিডিওটি দেখে আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন, এবং সেই সাথে আল্লাহ মহান অথবা লিখে যাবেন। এবং
ভিডিওটি দেখে লাইক দিয়ে দিবেন এবং আপনার যে কোনো মতামত কমেন্টস বক্সেও জানাতে পারেন, কিংবা বিশ্বের যেখানেই থাকেন আপনি সেখান থেকে, যেহেতু ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। যারা স্বামী স্ত্রী নিয়ে সমস্যার মধ্যে আছেন, যে সমস্ত স্বামীরা এই ধরনের সমস্যা ফেস করতেছেন, আল্লাহ তাআলা আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে সুখ এবং শান্তি দান করুক। আল্লাহ তাআলা রহমতের দ্বারা, বরকতের দ্বারা আপনাদের দাম্পত্য জীবনকে পরিপূর্ণতা দান করুক, সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।